৩৩ লক্ষ টাকা ব্যয় করে নির্মাণ করা হয়েছে একটি রাস্তা। তবে সেই নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই রাস্তাটি ধসে পড়ছে। অভিযোগ উঠেছে সেই রাস্তার মধ্যে ইট বা রড ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে শুধু মাটি আর সিমেন্ট। কিছু বালুর উপস্থিতি ওইখানে রয়েছে। একটি রাস্তা নির্মাণের কাজে ব্যয় করা হয়েছে ৩৩ লক্ষ টাকা। তবে আসলে কি সেই টাকা রাস্তার কাজে ব্যয় হয়েছে নাকি নেতার নিজের বাড়ি বানানো ব্যয় হয়েছে? সেই রাস্তার মধ্যে দেওয়ার কথা ছিল ইট, সিমেন্ট, বালু, রড। তবে সেই কোনো কিছু এখানে পাওয়া যায়নি, শুধু মাটি আর বালু দিয়ে নির্মাণ করা হয়েছে সেই রাস্তা। ঠিকাদাররা দাবি করছে রাস্তার কাজের জন্য আমরা যে বাজেট এনেছি সেটা রাস্তার কাজে ব্যয় করতে পারছি না, কারণ অনেককেই ঘুষ দিতে হচ্ছে। এই ঘুষ দেওয়ার কারণে রাস্তার এই বেহাল অবস্থা। এরকম ভাবে বাংলাদেশের প্রতিটি সেক্টরের মধ্যে ঘুষ দেওয়ার কারণে জনগণ পাচ্ছে না তাদের আসল সুবিধা। সরকারের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ বাজেট তারা নিয়ে আসছে, তবে নানা জায়গায় সে বাজেট ভাগ করে দিতে হচ্ছে। কথা ছিল যারা আমাদের অভিভাবক তারা নিজেরা নিজের পকেট থেকে টাকা দিয়ে রাস্তার নির্মাণ কাজ বা জনগণের পাশে দাঁড়াবে, আর সেখানে জনগণের টাকা আত্মসাৎ করে নিচ্ছে এই সকল নেতারা। এতে করেই আপনার বাড়ির পাশে থাকা রাস্তাটি ভেঙে পড়ছে। যতটুকু ইট দেওয়ার কথা ছিল, রড দেওয়ার কথা ছিল, বালু সিমেন্ট দেওয়ার কথা ছিল, কোনোটাই দিতে পারেনি। ঘুষেই সব টাকা চলে গিয়েছে। তবে দিন শেষে অভিযোগ উঠে সেই সকল ঠিকাদারদের বিরুদ্ধে যারা রাস্তার কাজ করেছে। তবে কতটুকু তারা রাস্তার কাজ করতে পেরেছে, কত টাকা সেখানে ব্যয় করতে পেরেছে সেটা খুঁটিয়ে দেখতে হবে। আসুন, আপনার এলাকায় থাকা রাস্তাঘাট যদি এইভাবে ভেঙে পড়ে তাহলে সেখানে আমরা জোরালো ভাবে প্রতিবাদ করি, যাতে করে এইভাবে কেউ অনিয়ম করতে না পারে। এই অনিয়মের মারপেচ ভাঙার জন্য, এই অনিয়মের শিকল ভাঙার জন্য, দেয়াল ভাঙার জন্যই নতুন করে এক স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের জেনজি জেনারেশন। তাই তাদের হাত ধরেই হোক নতুন বাংলাদেশ। কারণ এই সকল রাস্তা ধরে প্রতিদিন স্কুলের ছোট ছোট বাচ্চারা স্কুলে যাতায়াত করে, অসুস্থ রোগীরা এই রাস্তা দিয়ে যাতায়াত করে। তবে সেই রাস্তায় আজ এভাবে ধসে পড়ছে বা খসে পড়ছে। সেই রাস্তার পাশে 2 লাখ টাকা খরচ করে আরো একটি কালভার্ট বানানো হয়েছে, যেটার মধ্যে রড সিমেন্ট দেখা যাচ্ছে না, সেটাও ধসে পড়ছে। তাদের এই ঘুষ বা অনিয়মের কারণেই শত শত দুর্ঘটনার সৃষ্টি হচ্ছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের প্রাণ যাচ্ছে। তাই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। কঠোর শাস্তিতেই হয়তোবা সবকিছু বদলে যেতে পারে। এই সকল তথ্য জানার জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য চোখ রাখুন নিউজকিতে। কথা দিচ্ছি, মাটির নিচ থেকে সত্য উন্মোচন করে তুলে ধরবো আপনাদের সামনে। পেজটাকে এখনই ফলো করে দেন, ইউটিউবে এখনই সাবস্ক্রাইব করে দেন।